নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি। আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি মূলোর পরোটা বানাবো। আর কিভাবে পারফেক্ট মূলোর পরোটা বানাবেন চলুন এই ভিডিওটা দেখে নিন। স্কিপ না করে পুরোটাই দেখবেন। ছোট যে টিপসগুলো দেব সেগুলো অবশ্যই ফলো করবেন। এখানে কিছু পরিমাণ মূলো নিয়েছি, আমি 5টা মূলো নিয়েছি। আপনারা চাইলে কম বেশিও করে নিতে পারেন। যে পরিমাণে পরোটা বানাবেন সেই হিসেবে নিয়ে নিতে হবে। আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর মূলো থেকে জলটা বের করে নেব। কিছুক্ষণ যদি হালকা লবণ দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে জলটা খুব সহজেই বেরিয়ে আসে। আর এই এক্সট্রা জলটা আপনারা চাইলে ময়দাও মাখতে পারেন কিংবা ফেলে দিতেও পারেন। তো অনেকটাই জল এসেছে, দেখুন। এই জলটা আমি ফেলে দেব। আর অপর দিকে একটা পাত্রের মধ্যে 1 বাটি আটা, 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ জোয়ান আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি একটু ময়ানের জন্য তেল দিচ্ছি। তেলটা খুব বেশি পরিমাণ দেওয়ার প্রয়োজন নেই, একটু দিলেই হবে। আর ভালোভাবে প্রথমে মাখিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো। তারপর একটু একটু জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নিতে হবে। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, একটা নরম ডো বানিয়ে নেব। কিছুক্ষণ সময় পর দেখবেন একটা নরম ডো তৈরি হয়েছে। এবার উপর থেকে আমি একটু তেল লাগিয়ে দিলাম। 1 চামচের মতো তেল নিয়ে ভালোভাবে এভাবে মাখিয়ে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দেব, তাহলে পরোটাগুলো ভালো হবে। এদিকে কড়াই চাপিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিলাম। তেলটা 1 থেকে 1.5 চামচের মতো দিলেই হবে পুর তৈরি করার জন্য। তারপর আমি এখানে যে গ্রেট করে রাখা মূলোটা জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। একটু ভেজে নেব। পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, আর এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে নিলাম। একটু সামান্য পরিমাণে দিয়েছি সব কিছুই। ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, এই দুটো একটু একটু পরিমাণ দেবেন, 1/4 চামচের মতো। আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম 1/2 চামচের মতো। ঝালটা যেমন খাবেন সেই হিসাবে দিয়ে নেবেন। আপনারা চাইলে লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। তো আমি সব কিছুই গুঁড়ো ব্যবহার করলাম, তাহলে ভালোভাবে মিশে যায়। আর এইভাবে যদি আপনি বানান তো টেস্টটা দুর্দান্ত হয়। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি ধনেপাতা কুচি দিয়ে নিলাম। ধনেপাতা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি 1 চামচ বেসন দিয়ে আরও ভালোভাবে মিশিয়ে নেব। বেসনের যেমন কাঁচা গন্ধটা চলে যায় সেইভাবে একটু কষিয়ে নিতে হবে, বা কিছুক্ষণ এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এই পুরটা এইরকম যদি বেসন দেওয়া হয় খুব সুন্দর হয়, পরোটার থেকে বেরিয়ে আসবে না এরকমভাবে যদি বানানো হয়। কিছুক্ষণ পর আমি গ্যাস অফ করে এটা ঠান্ডা হতে দেবো। পুর আমাদের একদম রেডি হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কি সুন্দর হয়েছে। আর এদিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ময়দাটা, আর সেটা আমি এবার ভালোভাবে হাত দিয়ে আরেকবার মাখিয়ে লেচি কেটে নেব। লেচিগুলো বড় বড় করে কাটবেন, রুটির থেকেও একটু বড়ভাবে কেটে নেবেন। খুব সুন্দরভাবে আমি গোল করে নিয়েছি। আর এবার এই লেচি থেকে একটা লেচি নিয়ে আমি বাটির মতো বানিয়ে নেব, আর তারপরে পুর ভরবো। তো আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকমভাবে বানাতে হয়। খুবই সহজ তৈরি করা। একবার হলো এরকমভাবে বানিয়ে দেখবেন আর কমেন্টে আমাকে জানাবেন আপনাদেরটা ঠিক কীরকম হয়েছে। চামচের সাহায্যে একটু পুর নিয়ে আমি বাটির মধ্যে দিয়ে নিলাম, বা এই ময়দার যে বাটির মতো করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে মুড়ে নিলাম। ঠিক এরকমভাবে মুড়ে নিতে হবে খুব সুন্দরভাবে। আর একটা আমি দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে যদি মোড়া হয় তাহলে পুর কখনো বেরিয়ে আসবে না। তবে নিচের দিকটা মোটা রাখবেন আর বাটির উপরের দিকটা একটু পাতলা করে নেবেন, তাহলে পুর বেরোবে না। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। যখন বানাবেন ঠিকভাবে বানাবেন তাহলে পুর বেরিয়ে আসবে না। এবার হাতে ভালোভাবে গোল করে নিলাম। সবগুলোই আমি পুর ভরে নিয়েছি। এবার বেলে নেব, পরোটাগুলো বেলে নেব। তো পরোটা বেলার জন্য এখানে চাকি বেলনা নিয়ে নিয়েছি। আর প্রথমে আমি একটু ময়দা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পরোটাগুলো শুধুমাত্র আটা কিংবা শুধুমাত্র ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। উপর থেকে একটু ময়দা ছড়িয়ে নিলাম, আর হাত দিয়ে যতটা সম্ভব আমি এরকমভাবে ছড়িয়ে নিচ্ছি, তাহলে পরোটাটা খুব সুন্দরভাবে বানানো যায় বা ফেটে যায় না। প্রথমে একটু যদি হাত দিয়ে ওইভাবে ছড়িয়ে নেন তাহলে পরোটাটা খুব ভালোভাবে বানানো যায়। তো ঠিক এইরকম থিকনেসটা রাখবেন। এটা আমি একটা বানিয়ে নিলাম, আর আরও বাকিগুলো আমি একইভাবে সবগুলো বানিয়ে নেব। তো আমি এখানে 4টে পরোটা বানিয়ে নিয়েছি। আর এবার এগুলো ভেজে নেব। একটা ননস্টিকের তাওয়া আমি গরম হতে দিয়ে নিয়েছিলাম। গরম করার পর আমি একটা পরোটা দিয়ে নিলাম। এবার আমি পরোটাটা উল্টে দেব। প্রথমে কিন্তু তেল দেবেন না, প্রথমে একটু সেঁকে নেবেন, তারপরে তেল দেবেন। একবার উল্টে দেওয়ার পর আমি এখানে একটু রিফাইন তেল দিয়ে নিলাম। আর তেল দেওয়ার পর ভালোভাবে একটু কালার করে সেঁকে নেব।
তাহলে খুব সুন্দর হবে। পুর যেহেতু আমাদের রেডি আছে, কোনো অসুবিধা নেই। আর আর এরকমভাবে যদি শেখা হয় বা এরকমভাবে যদি বানানো হয়, টেস্টটা খুব সুন্দর আসে। অপর দিকেও আমি একটু তেল দিয়ে নিলাম। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন হয় না, একটু একটু তেল দিলেই হবে। দু পিঠটা আমি একটু কালার করে ভেজে নেব। দেখুন পরোটার কালারটা খুব সুন্দর এসেছে। আর এগুলো পরোটাগুলো কিন্তু খুব নরম হয়। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি, চাটনি কিংবা চায়ের সাথেও পরিবেশন করতে পারেন। এটা টিফিনেও খেতে পারেন কিংবা ডিনারের সময় বানিয়ে নিতে পারেন। খুব বেশি একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর ঘরে থাকা উপকরণ দিয়েই এই ডিনার রেসিপিটা বা মূলোর পরোটা তৈরি হয়ে যায়। আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি। মূলো অনেকেই খেতে চায় না, তো এভাবে পরোটা বানিয়ে দেবেন, তারা অনায়াসে খাবে। এভাবে অপর পিঠটা দু পিঠটা ভালোভাবে প্রথমে সেঁকে একটু তেল দিয়ে নিলাম। আর দেখুন কি সুন্দর ফুলবে, পুরো রুটির মতো ফুলে যাবে। খুব সুন্দর হলো। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমি একইভাবে সব পরোটাগুলোই বানিয়ে নেব। বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। এখানে দেখুন পরোটাগুলো বানিয়ে নিয়েছি। এখানে স্যালাডে আমি পেঁয়াজ, লঙ্কা নিয়েছি, একটু বাটার দিয়েছি। আর গ্রিন আলুর রেসিপি আমার দেওয়া আছে, গ্রিন আলু সবজি বানিয়েছিলাম, সেটার সাথে পরিবেশন করেছি। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।